আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বাজে 10:30, 11টার কাছাকাছি আর কি। তো জামও এখন হতেছে কচুর শাক আনতে। তো আজকে ভাবছি একটু কচুর শাক রান্না করে খামো। তো ওই দিন যে ওই যে পহেলা বৈশাখের মধ্যে যে আনছিল, ইলিশ মাছ আনছিল, তো ইলিশ মাছ তো সবটুকুই খাই ফেলাইছিলাম, শুধু মাথা দুইটা রয়েছে। তো মাথা দুইটা দিয়ে আর কোনো কিছু রান্না করা হয় নাই আর কি। তো আজকে ভাবলাম যে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে খাই। তো চলেন যাই কচুর শাক নিয়ে আসি, দেখি যে আছে কিনা। দেখতে হবে, জানি না আছে কিনা। আগে যাই দেখি আছে কিনা, যদি থাকে তাহলে নিয়ে আসবো। আর আজকে আবার আমাদের ঘরের কাজে মিস্ত্রিরা আসছে, কাজ করতেছে। কালকে আসে নাই, কালকে নাকি অন্য জায়গায় আর কি, অন্য আরেক বাড়িতে ঢালাইয়ের কাজ আসছিল, ঘর ফ্লোর ঢালাই দিছে। এই জন্য সব মিস্ত্রি ওই জায়গায় গেছিলো, তাই আমাদের এই জায়গায় আসে নাই। তো আজকে আবার আসছে। চলেন যাই কচু শাক নিয়ে আসি। মরিচ গাছে কত মরিচ করছে বুঝছো। আর মরিচ কিনে কিনে খাওয়ান লাগবে না, মরিচ গাছের মরিচ দিয়েই আমরা খাইতে পারবো। কত সুন্দর ওই গাছের মরিচটি সবচেয়ে বেশি সুন্দর লাগে, গোল গোল মরিচ। এগুলাও সুন্দর, এগুলা কানা কালা মরিচ, এগুলাও সুন্দর, ভালো লাগে। আরে এই যে দেখো কত সুন্দর একটা বেগুন হচ্ছে, মাশাআল্লাহ। ওই যে পোকা, পোকা, মাশাআল্লাহ পোকা, মাশাআল্লাহ কইছো কিন্তু পোকা। ওই যে পিছনে সামনে দিকে দেখা যায় নাই, পিছন থেকে বাতাস থাকছে। আজকে রোদ উঠছে, বাতাস থাকছে, কাঁচা রোদ। এটা না কচু আনবার দাম দেখেন কিরকম ঝোপ। যাও ঝোপের থেকে নিয়ে এখন আবার কিছু করার নাই। আর তোমার পোলা এই ঝোপ দিয়ে মানুষের বেশি যাবেন নিগা চিকিট পারে খালি সোজা সোজা ওই ভুট্টা কুইরা কাটা রে। এই যে ভুট্টা পেকে গেছে, থাক যত্ন করে রেখে দে। ওইদিকে এইদিকেই তো আছে, এই যে কচু কচু কি চোখে পড়ে না তোমার? ছোট করে এই যে ভালো। আর দু একটা নিয়ে নাও, মন চাইলে অল্প হইলে হইব, বেশি দরকার নেই। খালি ইটি নিলাম, পাতাটি ফালে রেখে গেলাম। এখন তো কম দেখা যায়, আর এইটা বড় কচুর মাথা দিয়ে দুটো কচুর মাথা করবেন, ইলিশের মাছের মাথা দিয়ে
কচুটা নষ্ট করো গা। তো ওই যে কচু নিয়ে আসে করছি, আমি কিছু কচুগুলা কাইটে নেই, তারপরে ধুয়ে নিই ছোট ছোট করে কাটে। এই কচুগুলা খাইতে অনেক মজা, মাছের মাথা দিয়ে রান্না করলে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলেও মজা লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই, স্বাদের উপরে স্বাদ। এত স্বাদ কে, তখন খালি খায়া খায়া করবো, এত স্বাদ কে। তো আমার কচু তো কাটা শেষ, কচু কাইটা ধুইয়া রাইখা এসে পড়ছি রান্না করে, মা রান্না বসাইছে, আমি এখন জামুতেছে আমাদের গাছে কাঁচামরিচ আনতে। তো এই পাশে গাছ আছে, ওই গাছেরও কাঁচামরিচ হয়েছে, কিন্তু এই পাশে যে গাছ আছে ওগুলো আবার বাড়তে হয়েছে বেশি, তাই গেছি এই গাছ থেকে নিয়ে আসি। বাইরে একটা ছোট একটা বিল আছিল আসিল ওই টুষ্টি বিল করে আটকে গেছে হয়েছে এই যে বাসা আছে, দেখো দেখে দেখে বড় বড় নাও। ওই যে আরো আছে তো। তোমার হাত জল হাত জ্বলবো। ওই বো মরিস এনে দেশাল মরিস জালিং না। তো ওই যে মরিচ নিয়ে এসে পড়ছি, তো এই দিতেই হয়ে যাব, এই জন্য আর আনলাম না, আবার লাগলে পরে আনবো। তো কাঁচামরিচ তো নিয়ে আসছি, আনার পরে এই যে কাঁচামরিচ কাইটে নিছে, এদিকে পেঁয়াজ কেটে নিছে, আর এই যে শুটকি, তো আজকে হচ্ছে শুটকি ভর্তা করব, আর এই যে কচুর শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে, আর এই যে আম আমাকে গাছের আম দিয়ে হচ্ছে ডাল রান্না করবো। কালকেও আম দিয়ে ডাল রান্না করছিল, গরমের মধ্যে আম ডাল অনেক মজা লাগে, এই কারণে পরে কইছে আজকেও রান্না করব। কয় সবজি ইয়ের সাথে পরে ডাল শেষে খাইলে একটু ভালোই লাগে, গরম গরমের মধ্যে টক টক ভালো লাগে। তো আজকে হইতেছে এই রান্না, কচুর শাক, শুটকি ভর্তা আর ডাল। আর ওইদিকে যে ভাত প্রায় হয়ে গেছে, এখন নামাই ফেলাইবো, নামাইয়া তারপরে এক এক করে রান্না বসাইবো। তো ভাত রান্না হয়ে গেছে, ভাত নামাই নিচ্ছে। ওইদিকে হইতেছে কচুগুলা ওই যে সিদ্ধ বসাইছে, ভাপে বসাইছে, লবণ দিছ না? তো লবণ দিয়ে সিদ্ধ বসাইছে, তারপরে সিদ্ধ করে নামে নিব। আর এই যে এইদিকে হইতেছে শুটকি ভর্তা যে করব, এই জায়গায় ছোট্ট একটা কচু পাতা নিচ্ছে, এটা হইতেছে ই কচু, দুধ কচু। দুধ কচু পাতার মধ্যে নিয়ে এই যে পেঁচাইতেছে, পেঁচিয়ে পরে তেলে ভাজবো না, তেলে ভাইজা গইলা যাবো পাতিলে ইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে লাইগা পড়বো শুটকি, ভিজা শুটকি, এটা ভিজা শুটকিতে চেপা শুটকি না ই হয়ে যাবো গা। এই কারণে ওই যে পাতার মধ্যে পেঁচিয়ে রাখলো, পরে আর কি ওই কচুগুলা সিদ্ধ করা শেষ হলে পরে এগুলো ভাজবো আর কি। তো এই যে কচুর শাক সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ করে নামাই নিতেছে, কতটুকু হয়েছে, অল্প একটু হয়ে গেছে।
আর এই যে এদিকে কচু শাক নামিয়ে সাথে সাথেই কড়াইয়ে তেল দিয়ে দিছে আর দিছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছে। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হইলে পরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিতেছে আর এখন হচ্ছে যে রসুন চেঁচা দিয়ে দিল। তো মশলা কষিয়া এই যে মাছের মাথাও দিয়ে দিছে, মাছের মাথাও কষিয়ে নিতেছে, লবণ দিয়ে দিল। তো অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিল। তো সবকিছু তো কষানো হয়ে গেছে, এখন এই যে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিল। আজকে কচুর শাক হয়েছে একবারে অল্প একটু, একবেলা খাওয়ান যাবো, খালি দুপুর বেলা খাইয়ে শেষ। তো আমাদের কচুর শাক রান্না করা শেষ, নামাইব একটু পরে। তো কচুর শাক তো নামাই নিছে, এখন এসে শুটকি ভর্তা করার জন্য শুটকি ভাইজা নিব। তো এই যে হইতেছে শুটকি, তো এই শুটকি হইতেছে কচু পাতার মধ্যে পেঁচিয়ে এখন ভাজবো। তো এই পিট ওই পিট করে ভাইজা নিল, এখন দিয়ে দিল ওই যে কাঁচামরিচ, দিয়ে দিল রসুন, কাঁচামরিচ রসুন একসাথে ভাইজা নিব। সবকিছু সুন্দর করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে পরে শুধু পাটায় বাটতে হইব লবণ দিয়ে। তো ওই যে ভাজা তো একটু হয়েছে, তারপরে এই যে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিল, পেঁয়াজ কুচিও সাথে ভেজে নিব। আর এটা হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজতেছে, আর আমরা তো এখন সরিষার তেলই খাই, এই জন্য আলাদা করে আর নাই। তো এই যে শুটকি আর রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এখন আমি বাইটে দিব সব একসাথে। লবণ দিছো না মা? অল্প একটু দিয়ে দেই, ভাজার সময় অল্প দিচ্ছে লবণ। জাল হইব, জেকা চামচ না, চোখের জাল হইব। বেশি দেই নাই তো মরিচ, অল্প। আর ভর্তা একটু ঝাল ঝালি মজা, শুটকির ভর্তা একটু ঝাল ঝালি মজা।
হয়েছে। তো আমার ভর্তা বাটা শেষ, উঠে নেই। তো আমাদের তো রান্না বান্না শেষ। এই যে শুটকি ভর্তা, মাছের জন্য ডিম ভাজি, তারপরে কচুর শাক, তারপরে আম ডাল, আর একটা কালকে তরকারি আছে, এটা গরম করা হয়েছে। তো রান্না বান্না শেষ, এখন ভাত বাইরে দেই। এতক্ষণ কারেন্ট আসছিল না, কারেন্ট আইছে, এখন একটু বসে আর খাইবো। গরম ভাত তো ফ্যানের দলে বয়ে খাইলে মজা লাগে, নাহলে খালি গরম লাগে। এর মধ্যে আনাজ করবো, আনাজ আসো, এটার মধ্যে আইমান করবো, আইমানের ডিশ, আইমান বয়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নেই। তো গরমের মধ্যে আর কি, তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।